যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের প্রস্তাবে সায় বিএনপির। তুর্কি উপমন্ত্রীর সঙ্গে বৈঠক। ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে এরদোয়ানের ভূমিকার প্রশংসা জামায়াতের। গুমের মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী ঘনিষ্ঠ 11 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে আন্তর্জাতিক 7 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, অংশ নেবেন নির্বাচনে। জামাত নিয়ে চিন্তিত নন, জানালেন বিবিসি বাংলাকে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আইনি দিক পরীক্ষা করছে ভারত, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ অস্বীকার। নির্বাচন নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের প্রতিহত করাই মূল চ্যালেঞ্জ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান জানান অন্যান্য দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনার আয়োজন করে নাগরিক যুব ঐক্য, যেখানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের অনুরোধ করেন। আজকে নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই, যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। একই প্রসঙ্গে ব্যর্থদের চিহ্নিত করে এক সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী 7 দিনের মধ্যে যেসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, তাদেরকে অনুরোধ করা অব্যাহতি নেবার জন্য। আলোচনায় অংশ নিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের শুভবুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে ভারত। তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সাথে কাজ করতে প্রস্তুত তার দেশ। তবে নির্বাচনে দেরি হোক, ভারত তা চায় না বলেও জানান তিনি। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়, এমন প্রত্যাশা তাদের। ভারতের নয়াদিল্লি থেকে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর ডিসেম্বর মাসে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। সে চিঠির উত্তর এখনো দেয়নি ভারত সরকার। তবে শেখ হাসিনাকে ফেরতের ইস্যুটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে ভারত সফররত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের সদস্যদের সাথে মতবিনিময়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। শেখ হাসিনার উপস্থিতি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রভাবের বিষয়ে যা বলতে চাই তা হলো, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এ বিষয়ে দুদেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততা ও আলাপ আলোচনা দরকার। বিষয়টি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। এই ইস্যুতে আমরা বাংলাদেশের সাথে একত্রে কাজ করে এগিয়ে যেতে চাই। এখন এর চেয়ে বেশি কিছু বলা গঠনমূলক হবে না। বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশে দ্রুত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় তার দেশ। তবে নির্বাচন কেমন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে বলে জানান তিনি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত। নির্বাচন দেরি হোক তা আমরাও চাই না। তবে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তা বাংলাদেশের মানুষই ঠিক করবে। নির্বাচনটি শুধু অভ্যন্তরীণভাবে নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হতে হয়। নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, ভারত তাদের সাথে কাজ করবে। ভারত এক দলকে সমর্থন করে, অন্য দলকে করে না, এটা ভুল ধারণা। আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চাই। গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ভারত ভিসা দেয়া সীমিত করে বলে জানান তিনি। তবে শিগগিরই ভিসা দেওয়ার বিষয়টি স্বাভাবিক হবে বলে আশা করেন বিক্রম মিস্ত্রি। যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। ঢাকা সফররত দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দলের নেতারা আরও জানান, নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা।
বেরিস একিনচির সঙ্গে বৈঠকে জামাত ইসলামী জানান, সংস্কারের সব দল একমত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। পরে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় যেতে চায় না জামাত। 2 দিনের সফরে ঢাকায় এসেই ব্যস্ত সময় কাটিয়েছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা জানান, যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়েও আগ্রহ জানিয়েছে আঙ্কারা। দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং টার্কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব।